আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তার কারণ তো সকালেও সেরকম কিছু ভিডিও করতে পারিনি, শ্যুট করতে পারিনি। ক্যামেরার সামনে এতটাই গরম ছিল যে ক্যামেরা ধরতে বিরক্তি লাগছিল। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। বেজে গেছে বিকেল 4টে। তো আমি একটা কথাই বলবো, আমাদের গৃহবধূদের সকাল টাইমটা যতটাই ব্যস্ত থাকে, তো বিকেল টাইমটাও কিন্তু আমাদের কাজ কিছু কোনো অংশে কম থাকে না। কারণ আমরা সকালে যেই জিনিসগুলো গুছিয়ে রাখি সেই জিনিসগুলো কিন্তু একটা সময় দেখবে বিকেল হতে হতে কিন্তু সেগুলো পুরো এলোমেলো হয়ে গেছে। তো কার কীরকম হয় সেটা আমি জানি না, কিন্তু আমার ঘরে ছোটো বাচ্চা আছে, আমার তো সেটা হবেই। ওই দেখো ঘরটা মুছে নিলাম, কারণ প্রচণ্ড হাওয়া ছিল, হাওয়ার মধ্যে ঘর সকালে মুছেছিলাম, কিন্তু তবুও ঘরটা কীরকম যেন বালি বালি লাগছিল, তাই ঘরটাকে একবার মুছে নিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে থাল বাসনগুলো মাজা হয়নি, সেই থাল বাসনগুলো মেজে নিব। তারপরে বাকি আদার্স কাজগুলো করে নেব, যেই কাজগুলো আমার এলোমেলো হয়ে আছে। যেহেতু আমার এখন ছোট সোনাটা ঘুমাচ্ছে, তো আমার মনে হলো এই ফাঁকে আমি তাড়াতাড়ি জলদি যত তাড়াতাড়ি আমি কাজগুলো গুছিয়ে নেব আমার জন্যই ভালো, কারণ উঠে গেলে পরে আমি আর সেরকমভাবে কাজ করতে পারি না। চলো কাজ করতে করতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, সেটা মানলাম। রমণীরা যত সুন্দরভাবে গুছিয়ে রাখবে, রমণীর গুণে যতটা সুন্দরভাবে সংসার গুছিয়ে রাখবে, ততটাই সংসার ভালো হবে, উন্নত হবে। কিন্তু সংসার সুখী হয় মোটা ইনকামে, সেটা মানো তো? মোটা ইনকাম ছাড়া কিন্তু সংসার কখনোই সুখের হবে না। রমণীর যতই গুণ থাকুক, কিন্তু মোটা ইনকামটা আমাদের দরকার। তো হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে আমাদের অনেকটাই ঝগড়া লেগে যায়। তো ঝগড়া লাগে না এমন কম কাপিল আছে যে যাদের সঙ্গে তর্ক হয় না। আমার সঙ্গে তো ভীষণই তর্ক হয় আমার হাজব্যান্ডের সঙ্গে। কিন্তু তর্কটা কোথায় হয় জানো? সারাদিন কাজ করব, সারাদিন কাজ করার পর হাজব্যান্ড যখন কাজ করে বাড়িতে আসবে, তখন যে বলে যে কী করলে তুমি সারাদিনে। মানে এই যে সারাটা দিন আমি কাজ করলাম, আমি সংসারটাকে গুছিয়ে রাখলাম, সেটা একবারও দেখবে না, সেটা দেখলো না। বরঞ্চ যখন মেয়েটা একটু এলোমেলো করলো, তখনই তার বাড়ি ঢোকার এন্ট্রি, তখনই এসে যদি দেখে একটু এলোমেলো হয়ে আছে, তখনই তার মাথাটা গরম হয়ে যায়। সে বলে যে কী করেছো। তখন কি করি? তখন কি ঝগড়া করা যায়? তখন তো ঝগড়াটা করি না। কিন্তু এই জায়গাটাই আমরা বউরা ভুল করি। অনেক বউরা মাথা গরম করে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে ফেলে, আর ঝগড়াটা করার পরে এক কথা দু কথা নিয়ে অনেকটা বড় আকার ধারণ করে, তারপরে হিতে বিপরীত হয়ে যায়। তো আমি বলবো, যখন হাজব্যান্ডরা কিছু বলবে, ওয়াইফরা সবসময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। এটাই আমার কাছে 1 নম্বর সংসার শান্ত রাখার সাজেশন। যাই হোক, অনেকটা সাজেশন দিয়ে দিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমার এদিকে থাল বাসন গুলো ধোয়া হয়ে গেল। তো আমি ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আর বিকেলের দুধটাও জাল করে নিব, যেহেতু পুচকে ঘুম থেকে উঠে খাবে। আর আমি সবসময় কী করি বলো তো, ডাইনিং টেবিলটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ এখানে যে সবাই একটু বসবে, বসে যে খাওয়া দাওয়াটা করবে, সেটা যেন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যেন খাওয়া দাওয়াটা করে। এই যে ডাইনিং টেবিলের উপরে যে ফুলদানিটা দেখতে পেরেছো, এই ফুলদানিটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল, কারণ আমি এসব জিনিস আমি খুবই ভালোবাসি। তো আমি বলছিলাম যে ডাইনিং টেবিলটা ভীষণই খালি খালি লাগছে, টেবিলটা এরকম খালি খালি রাখলে ভালো লাগে। একদিন দেখি তোমাদের দাদাভাই একটা গিফট নিয়ে আসলো, তো গিফটটা খুলেই আমি দেখি যে এতটা সুন্দর ওর ফুলদানিটা তোমাদের দাদাভাই চয়েস করে এনেছে, ইয়েলো কালারের ফুলদানিটা। আর এদিকে দেখো, লবণটা আমি সবসময় এখানেই রাখি, এটা আমার একদম পুরো রুটিন হয়ে গেছে। লবণ একটু এদিক ওদিক হলে আমি লবণটা ঠিক আমার জায়গা মতো রেখে দেবো।
আর দেখো এই যে মানি প্ল্যান্ট গাছগুলো আমি এইভাবে রেখেছি। আর এই যে দেখো ফুলদানিটা, এটা আমার দেওর নিয়ে আসছে। মানে এই জিনিসটার মধ্যে না মাটি দিয়ে তারপরে লাগাতে হয়, কিন্তু কি বলো তো, আমি মাটি দিয়ে যতবার যে কোনো গাছ লাগিয়েছি গাছগুলো বাঁচেনি, মরে গেছে। তো মাথায় আমার একটা আইডিয়া এসেছে, একদিন একটা কাপ ভেঙে গেছে, তো আমি আইডিয়া করলাম যে এই কাপ দিয়ে আমি একটা অর্গানাইজ করব। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। আমি ভেবে ফেললাম আর কাজটাও করে ফেললাম। দেখো কাপ, আর আমি এই জলগুলো 3 দিন অন্তর অন্তর পাল্টে দেই, যেন গাছগুলো ভালো থাকে, সুন্দর থাকে। তো তার জন্য গাছগুলোকে আমি ধুয়েও রাখি। আর এই যে দেখো জিনিসটা কত সুন্দর লাগছে না, বুদ্ধিটা আমি কাপটা ফেলে না দিয়ে কিন্তু এই কাজটা আমি সুন্দরভাবে করে রেখেছি। তোমরাও করতে পারো এরকম সুন্দর বুদ্ধি দিয়ে কাজ। তো এরকম কাজ তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলবে। আর অবশ্যই আমার পাশে থাকবে। আমি যেহেতু নতুন নতুন ভিডিওগুলো করছি, আপলোড করছি, অবশ্যই আমাকে সাপোর্ট করো। এই দেখো, দেখেছো এই যে এই জায়গাটাতে জল দিলে পরে তো জলগুলো তো পড়ে যাবে। এই টবটা মাটি দিয়ে লাগাতে হয়, কিন্তু আমি যতবারই এই টবটার উপরে মাটি দিয়ে অন্য গাছ লাগিয়েছি, অন্য গাছগুলো না মরে গেছে, জানো তো। তো তার জন্য আমার বুদ্ধি হলো, এইভাবে যদি গাছটা আমি লাগাই তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে, আর গাছগুলো সুন্দর থাকবে, ভালো থাকবে। তো আমাদের গৃহবধূদের যদি একটু বুদ্ধি দিয়ে সংসারটাকে গুছিয়ে অর্গানাইজ করে রাখতে পারি, তাহলে আমার মনে হয় এর থেকে সুখী সংসার কোথাও নেই। রান্নাঘরটা আমার গুছানো হয়ে গেছে। রান্নাঘরটাকে গুছিয়ে আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন আমার রুমটাকে আমি গুছিয়ে নেব। তো অনেকগুলো জামাকাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে নিয়েছি। তো এখন এই যে এই সোফাটাকে আমি এখন গুছিয়ে নেব। সোফাটা না অনেক পুরানো, বুঝলে। সোফাটাকে না চেঞ্জ করব করব করে আর হয় না চেঞ্জ করা। তো আমার দাদাভাই সময়ও পায় না যে অন্য কতগুলো ফার্নিচার কিনে আনবো। তো সেরকমও সময়ও পায় না, আর যাওয়াও হয় না। তো এটাকেই আমি গুছিয়ে সুন্দর করে রাখি। এখন আমি এই খাটটাকেও একটু পরিষ্কার করে নেব, যেহেতু খাটটাতে দুপুরবেলা একটু শোয়া হয়, তার জন্য একটু কীরকম এলোমেলো হয়ে থাকে, একটু বালি বালি হয়ে থাকে। তো এখন আমি পুতুলগুলোকে সুন্দর করে গুছিয়ে নিব। এই যে খাটের উপরে যত পুতুলগুলো, টেডি বিয়ারগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রতিটা টেডি বিয়ার আমার সোনা মামামের চয়েস করা টেডি বিয়ার। এইগুলো যদি আমি একটু এদিক ওদিকে রাখি বা অন্য জায়গায় রাখি, তাহলে ও প্রচণ্ড রেগে যায়। আর ও এখানেই রাখতে পছন্দ করে, খাটের ভিতরে, যেন খেলতেও পারে, ওদের সঙ্গে কথাও বলতে পারে। যেহেতু একা একা থাকে, তো ওদের সঙ্গেই ওর সারা দিনটা কেটে যায়। তো এর জন্য এই পুতুলগুলোকে, টেডি বিয়ারগুলোকে সবসময় এখানেই রাখি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো, মাইন্ড শান্ত করার একটা উপায়। যাদের প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, একটুতেই ঝগড়া করে ফেলো, একটুতেই রেগে যাও, তো তাদের জন্য আমি এই সাজেশনটা দিব। প্রতিদিন এরকমভাবে একটু যদি বসতে পারো সময় নিয়ে, তাহলে তোমাদের দেখবে মাথাটা অনেকটাই ব্রেনটা অনেকটা রিল্যাক্স হবে, আর মনটা অনেকটা শান্ত থাকবে। আর আর কি বলবো, যতটা মানে পজিটিভ থাকা যায়, তো এরকম ধ্যান করে অনেকটাই পজিটিভ থাকতে পারবে, অনেকটাই শান্ত থাকতে পারবে, মাথা গরম হবে না, ভালোভাবে শান্ত মতন মন দিয়ে সংসারে কাজ করতে পারবে। তো ভালো থেকো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।